আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব একটা স্টিল বিল্ডিং এর কলাম ডিজাইন করার জন্য স্যাপ থেকে কিভাবে লোডের ভ্যালুগুলোকে নিতে হয়। সো আমরা আগের ভিডিওতে বিমেরটা দেখছিলাম, এই ভিডিওতে আমরা কলামেরটা দেখব। সো আবারও জাস্ট আগের মতোই আমার প্রথমে বুঝতে হবে যে এক্স্যাক্টলি কোন কলামটাকে আমি ডিজাইন করতেছি। এখানে আমাদের আসলে দুইটা কলাম ডিজাইন করতে হবে, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে B2। সো আমি A1 এরটা দিয়ে আর কি আপাতত দেখাচ্ছি। সো A1 কলাম আমার আসলে কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের A, এটা হচ্ছে আমাদের 1। সো এটা হচ্ছে আমাদের A1 কলাম। সো আমাদের এই A1 কলাম যেটা আছে এখন কিন্তু সেটাকে দেখা যাচ্ছে না, এখন কিন্তু আমরা আসছি কোথায়, এই 2 তে আছি। সো আমাদের 1 এ নামা লাগবে। সো আমি এই স্ক্রিনে চলে আসলাম, দেন এখানে 1 এ নামলাম। এখন হচ্ছে আমি A1 কলামটাকে দেখতেছি, এটা হচ্ছে আমাদের A1 কলাম। সো এবার আমি আগের মতোই রান দিব। আমাদের অলরেডি আসল ডেটটা তৈরি করা আছে। আসল ডেটটা তৈরি করা থাকলে, এই আসল ডেটটা তৈরি করাটা আমি বিমের ভিডিওতে দেখাইছি। সো এটা আবার একটু যারা দেখিনি সেটা বিমের ভিডিও থেকে একটু দেখে আসবো। দেন আমি এখানে রান দিয়ে দিলাম। রান দিয়ে দিলে তারপরে হচ্ছে আমাদের কাজ আগের মতোই। আচ্ছা, এটা অলরেডি করা আছে, এটা না করা থাকলে একটু এখানে গিয়ে অ্যাপ্লাই দিয়ে নিতে হবে। ওকে, সো তারপর এইখানে আবার আগের মতোই আমি কিন্তু কোন কলামটাকে চুজ করবো। আমার কিন্তু এখানে 3টা কলাম আছে, তাই না? প্রত্যেকটা তালায় একটা করে কলাম আছে। সো এখানে আমাদের ম্যাক্সিমামটা নেওয়া লাগে, কিন্তু বিমে আমাদের রুফে যেমন ম্যাক্সিমাম হয়েছিল এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এই ক্ষেত্রে ম্যাক্সিমামটা হবে হচ্ছে একদম নিচের তলায় যে কলামটা আছে সেখানে। সো আমরা এইটাকে নিয়ে নিব। সো এইটাকে যদি আমরা নিয়ে নিই, এখানে ফার্স্টে ডেড আছে, আমরা কিন্তু ডেড রাখবো না, আমরা রাখবো হচ্ছে আসল ডেড। সো আসল ডেড রাখলে আমি এখানে হচ্ছে মেজরগুলোকে এখন দেখতে পাচ্ছি। শিয়ার তো আমাদের দরকারই নাই, আসলে V2 আমাদের দরকার নেই, আমাদের লাগবে হচ্ছে M3। সো M3 এর ভ্যালুটা আমি এখানে দেখতে পাচ্ছি 21.73। সো আমি এক্সেলে চলে যাব, গিয়ে হচ্ছে আমাদের M3 এটা হবে হচ্ছে আমাদের 21.73। ওকে, তারপর আমরা হচ্ছে মেজরটা হয়ে গেল, তারপর আমাদের মাইনর থেকে M2টাকে লাগবে। M2 এর ম্যাক্সটা আমার কাছে আসছে হচ্ছে এখানে -10.49। সো এইখানে আবার আমরা যাব M2 10.49। ওকে, এবার হচ্ছে আমাদের P। সো P এর ভ্যালুটাকে পাওয়ার জন্য আমাদের হচ্ছে এখান থেকে যেতে হবে এক্সিয়াল PNT এই অপশনটায়। সো এইখানে এটা আমাদের চলে আসতেছে 63.39। সো আমরা আবারও চলে যাব এখানে, এটা হবে -63.39। ওকে, সো এইভাবে আমাদের বাকি ভ্যালুগুলো নিতে হবে। বাকিগুলো তো অ্যাকচুয়ালি সেম, জাস্ট হচ্ছে এখানে আমাদের উইন্ডলোড এসডিএল তো না, এলএল এখান থেকে দিতে হবে, দেন এখান থেকে এক্সিয়াল, তারপর বাকিগুলো এখান থেকে নিতে হবে। আবার উইন্ডেক্সের জন্য, উইন্ড ওয়াইয়ের জন্য এইভাবে জাস্ট সবগুলো নিয়ে নিলেই হয়ে যাবে। উইন্ডেক্স, উইন্ড ওয়াই এগুলোর জন্য নিব। আচ্ছা, এই যে এটা একটা মজার ব্যাপার, একটু বলে রাখি। উইন্ড এক্স এর জন্য আমার কিন্তু এখানে কি আসে না, আমার এখানে কম্প্রেশন আসে না, আমার এখানে উল্টা আরো টেনশন আসে। এই টেনশনটা আসে দেখেই আমরা এখানে 0.9 DL ইউজ করি। এটা আমাদের ব্রিজের অ্যাসেসমেন্টেও কিন্তু জিজ্ঞেস করছিল কেন এটা হয়, কারণ এখানে ডেড লোডটা টেনশন হওয়ার কারণে উল্টা আমাকে আরো হেল্প করে এটা কলমটাকে স্টেবল থাকতে। ওকে, সো আমাদের আজকের ভিডিও এতটুকুই ছিল। সবাই বাকিটা ইনশাল্লাহ করে নিতে পারবো। আসসালামু আলাইকুম।